তিলোত্তমা মজুমদার নামের এক ভদ্রমহিলা, তিনি নাকি লেখিকাও শুনলাম। তো কয়েকদিন আগে টিভিতে এসে বললেন যে মুসলিম কমিউনিটির মানুষেরা সন্ত্রাসবাদী, গোটা পৃথিবী জুড়ে এই কমিউনিটির মানুষেরা সন্ত্রাস করে, রক্তপাত করে এবং এই কমিউনিটির মানুষদেরকে দেখলে তার ভয় ভয় হয় এবং তার সন্দেহ হয় যে তারা জঙ্গি কিনা। তো স্বাভাবিকভাবেই এই ধরনের বক্তব্য পাবলিক ডোমেনে সমাজে একটা প্রতিক্রিয়া হয়েছে। তা কেউ কেউ বলেছেন যে তার মতন একজন লেখিকা, শিক্ষিতা, তার মধ্যে এই সাম্প্রদায়িক ঘেন্নার যে বিষ বাষ্প ইনি ছড়াচ্ছেন তাতে অনেকে ব্যথিত, কষ্ট, এবং কেউ কেউ বলেছেন যে এনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। তো এই প্রসঙ্গে দু একটি কথা। তিলোত্তমা দেবীকে ছেড়ে আমি আমারটুকু বলতে পারি, আমার কালিগদের মধ্যে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন যারা কানে স্টেথো বসিয়ে পেশেন্ট দেখেন। তাদের হাতে আমি কোনোদিন বন্দুক, তরোয়াল বা AK-47 দেখিনি। আমার ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা মুসলিম, তারা কেউ শিক্ষকতা করেন, কেউ সরকারি অফিসে চাকরি করেন। তারা কলমের হাতে, তাদের আমি কলম দেখেছি, তাদের হাতে তরোয়াল, তাদের হাতে পিস্তল দেখিনি। তো আমি সৌভাগ্যবান কি দুর্ভাগ্যবান জানি না, আমার সামনে আমি আমারটাই বলতে পারি যে আমার মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখলেই ভয় ভয় করে না, আর তাদের দেখলেই যে তারা সন্ত্রাসবাদী এরকমটি আমার অন্তত মনে হয় না। তিলোত্তমা দেবীর মনে হয়। তিনি একজন প্রাপ্তবয়স্কা শিক্ষিতা, তার মনে হওয়ার নিশ্চয়ই কিছু ব্যক্তিগত কারণও থাকতে পারে যেটাকে উনি সাধারণ আকারে বলতে চাইছেন। আবার তার কিছু ব্যক্তিগত কারণ ছাড়াও তার সোসাইটি থেকে তার যে জারণ, মনন এবং গড়ন, সেখান থেকেও তার ভাবনা হয়ে থাকতে পারে। কিন্তু সেই ভাবনা যতক্ষণ তার প্রাইভেট ছিল, তার ব্যক্তিগত পরিসরে ছিল, তার মনের মধ্যে ছিল, কোনো অসুবিধে নেই, তো সেটা নিয়ে আলোচনারও দরকার ছিল না। কিন্তু যখন সেটি সার্বজনীন উনি নিজে করেছেন, পাবলিক ডোমেনে সেটি উনি বলেছেন, তো সেটি নিয়ে দু একটি কথা অবশ্যই উঠবে। তো তার এই ভাবনাটি এলো কোথা থেকে আসতে পারে? হয়তো এরকম যে ওসামা বিন লাদেনকে তিনি ভেবে এই বক্তব্যটি বলছেন। কারণ এটা বাস্তব যে ওসামা বিন লাদেনের সেই ভয়ঙ্কর নারকীয় যে ঘটনা, সে আমেরিকাতে টুইন টাওয়ার ধ্বংস এবং হাজার হাজার মানুষের আর্তনাদ, গোটা পৃথিবী শিউরে উঠেছিল যে সেই ঘৃণ্য এই সন্ত্রাসবাদ, ISIS এর যিনি প্রোডাক্ট, লস্কর-ই-তৈয়বা। তো এই যে ISIS এবং তাদের যে ভাবনা বৃহত্তর ইসলামিক স্টেট, এটিও যে একটি নোংরা এবং এটিও যে গোটা পৃথিবীতে একটি নিন্দিত ভাবনা এবং মানবতার বিরুদ্ধে তাদের যে সন্ত্রাস, সেটা আমার সঙ্গে সঙ্গে আরো অনেকেই, গোটা পৃথিবীই একমত। তো এটিকে নতুন করে এর বিরুদ্ধে কিছু বলার আলাদা করে কোনো ভাষা আমার কাছে নেই। কিন্তু তিলোত্তমা দেবী একটি জিনিস গুলিয়ে ফেলেছেন। সেটি হলো এই যে সন্ত্রাসবাদ, এর আবাদ ভূমিটি হলো ইরাক এবং সিরিয়া, টু সাম এক্সটেন্ট আফগানিস্তান এবং পাকিস্তান, মানে 4টে দেশ। এই পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে। এই 4টে দেশের বাইরেও 53টি মুসলিম দেশ আছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, UAE, মলদ্বীপ, এই দেশগুলো 100% মুসলিম কান্ট্রি। এখান থেকে কোনোদিন সন্ত্রাসবাদের ঘটনা শুনেছেন? আমি অন্তত শুনিনি। এবং শুধু তাই নয়, এই 57টা দেশে মধ্যে যে 53টা দেশ, ঠিক আছে, এই দেশগুলোতে হয়তো তিলোত্তমা দেবী ওই 4টে দেশের থেকে যে উদ্ভব যে ভাবনা, সেটাকে উনি 57টি দেশের সঙ্গে মিলিয়ে ফেলে তিনি জেনারেলাইজ করে ফেলেছেন। এটি হতে পারে। এবং এখানে খুব মজার, জানেন, যে গোটা পৃথিবীতে সেফটি ইন্ডেক্স একটা সার্ভে হয়, যে কোন কোন দেশগুলো সেফটি ইন্ডেক্স স্কোর দেওয়া হয় এবং সেফটি ইন্ডেক্সে কোন কোন দেশগুলো টপ এবং কোন কোন দেশগুলো একদম বটম। এবং এই সার্ভেটা নাম্বিও বলে একটি অর্গানাইজেশন করে, প্রত্যেক বছর করে, বছরে 2বার করে। এবং এটা অ্যাভেলেবল পাবলিক ডোমেনে। এবং কয়েকদিন আগে এটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এটি বেরিয়েছিল, আমার কাছে আছে, আপনারাও ইন্টারনেট থেকে পেয়ে যাবেন এবং সেই সার্ভেটার ডিটেল রিপোর্টও পাবেন।
খুব মজার কাণ্ড, প্রথম যে 5টা দেশ যার ইন্ডেক্স সবচেয়ে লো, মানে যেখানে ক্রাইম, আনসেফ, রক্তপাত, অস্থিরতা সবচেয়ে বেশি ভারত পৃথিবীর মধ্যে যে 5টি দেশে সবচেয়ে বেশি, তার মধ্যে একটি শুধু মুসলিম কান্ট্রি, আফগানিস্তান। বাকি কি জানেন? আমি পরপর বলছি। 1 নম্বরে আছে হাইতি। হাইতি 100% খ্রিস্টান কান্ট্রি, এটি 1 নম্বর র্যাঙ্ক। 2 নম্বরে আছে পাপুয়া নিউ গিনি, 3 নম্বরে ভেনিজুয়েলা, 4 নম্বরে আফগানিস্তান, 5 নম্বরে সাউথ আফ্রিকা। তো 5টার মধ্যে একটি মুসলিম, 4টি খ্রিস্টান। পারসেপশন মিলছে না, এবং আরও মিলবে না কিরকম জানেন? এদেরই টপ যে 10 যে লিস্ট, যেখানে সেফটি ইন্ডেক্স সবচেয়ে কম, মানে সেফটি ইন্ডেক্স স্কোর যেখানে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে সেফ যে যে জায়গাগুলো, যে যে দেশগুলো, সেখানেও 1 নম্বরে হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, ইউএই। ইউএই একেবারে ক্রাইম ফ্রি একটি কান্ট্রি, এখানে কোনো ক্রাইমই হয় না। এবং 3 নম্বরে বোধহয় আছে, আমি দেখে একটু বলছি, 3 নম্বরে আছে কাতার, এটিও মুসলিম কান্ট্রি, সেফেস্ট কান্ট্রির যে লিস্ট। এবং 6 নম্বরে আছে ওমান, এটিও আপনারা ইন্টারনেট করুন পাবেন, এটিও মুসলিম কান্ট্রি। এবং বাস্তবেও ব্যাপারটি তাই, যেরকমটি বললাম, যে খুব বেশি জেনারেলাইজড হয়তো করে ফেলেছেন। ওই 5টা দেশকে উনি 57টা দেশের সঙ্গে একেবারে লিগাল ইম্প্যাক্ট কি, যেরকমটি বললাম যে একটি লিগাল হবে আর একটি সোশ্যাল। তো লিগাল ইম্প্যাক্টটা তো লিগালের মানুষজন খুব ভালো পারবেন বলতে, এটুকু বোঝাই যায় যে তার এই বক্তব্য একেবারে সংবিধানের বিরুদ্ধে। আমাদের সংবিধান সেকুলারিজমকে সেলিব্রেট করে। প্রিয়াম্বলে শুধু সেকুলার শব্দটি নয়, প্রিয়াম্বল ছাড়াও সংবিধানের পাতায় পাতায় কিন্তু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার গন্ধ মম করছে। এটা নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে। তো তিনি ভায়োলেট করেছেন অবভিয়াসলি, এবং তিনি আর্টিকেল 15টাকে ভায়োলেট করেছেন, এবং যেখানে বলা আছে যে ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। তো উনি ডিসক্রিমিনেশন করেছেন রিলিজিয়ানে। এছাড়া উনি ভায়োলেশন করেছেন 19(2), মানে যেখানে ফ্রিডম অফ স্পিচ, সেটাকে করে। তো এর এগেনস্টে পানিশেবল অফেন্সও বটে। তো কি কি সেটা